আজকের এই বিশেষ তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা অত্যন্ত সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো শিশুদের শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেসের বিপজ্জনক লক্ষণগুলো চেনা। মূল তথ্য আর ছবিগুলো থেকে আমরা আজ একেবারে পরিষ্কারভাবে বুঝব কিভাবে একটা সুস্থ শিশুর শ্বাস-প্রশ্বাসের সাথে শ্বাসকষ্টে ভোগা একটা শিশুর পার্থক্য করা যায়। শিশু কি একদম স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে? এই প্রশ্নটা আসলে যে কোনো অভিভাবক বা যত্নকারীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিশু কি ঠিকঠাক আছে, নাকি ভেতরে ভেতরে অক্সিজেনের অভাবে রীতিমতো কষ্ট পাচ্ছে? শুধুমাত্র চোখের দেখায় একটা সুস্থ শ্বাস-প্রশ্বাস আর শ্বাসকষ্টের এই পার্থক্যটা বুঝতে পারা আক্ষরিক অর্থেই কিন্তু জীবন বাঁচাতে পারে। আমাদের মূল উৎস থেকে পাওয়া এই ছবিটা একটু খেয়াল করা যাক। এটা সত্যিই খুব চমৎকারভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন অবস্থাকে চোখের সামনে তুলে ধরেছে। লক্ষ্য করলে দেখা যাবে পুরো বিষয়টিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বাম দিকের নীল অংশটা হলো একদম নিরাপদ বা স্বাভাবিক অবস্থা, আর ডান দিকের লাল অংশটা নির্দেশ করছে চরম বিপজ্জনক একটা অবস্থাকে। এই যে রঙের ব্যবহার, এটা কিন্তু মস্তিষ্ককে খুব দ্রুত অবস্থার সিভিয়ারিটি বা গুরুত্ব বুঝতে দারুণ সাহায্য করে। এই দুই অবস্থার পার্থক্যটা চলুন আরেকটু গভীরভাবে দেখা যাক। একদিকে দেখা যাচ্ছে একটা শিশুর শান্ত চেহারা আর তার বুকের মসৃণ ওঠানামা, যা একটা সুস্থ অবস্থার কথা জানান দিচ্ছে। ঠিক তার বিপরীতেই রয়েছে এমন একটা অবস্থা যেখানে শিশুটার চেহারায় চরম উদ্বেগ আর শ্বাস নেওয়ার জন্য এক ধরনের শারীরিক সংগ্রাম ফুটে উঠেছে। এই রূপান্তরটাই আসলে আমাদের আজকের আলোচনার একদম মূল বিষয়। পর্ব ১, শিশুর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। স্বাভাবিক অবস্থায় শিশু থাকে একেবারে শান্ত, উৎফুল্ল আর চাপমুক্ত। তার শ্বাস-প্রশ্বাসের গতিও থাকে একদম স্বাভাবিক। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টা হল মসৃণ বুকের গতি। শ্বাস নেওয়ার সময় বুক কোনো বাড়তি চাপ ছাড়াই খুব সাবলীলভাবে ওঠানামা করে। শরীরকে একটু বাতাস নেওয়ার জন্য কোনো অতিরিক্ত পরিশ্রমই করতে হয় না। পর্ব ২, শ্বাসকষ্টের প্রাথমিক লক্ষণ। এখন আসি ডানদিকের লাল অংশে। বিপজ্জনক অবস্থার প্রথম ধাক্কাটা কিন্তু চেহারায় ফুটে ওঠে। শিশুটার মুখে ভীতির ছাপ একদম স্পষ্ট। অক্সিজেনের অভাব শরীরকে খুব দ্রুত ক্লান্ত করে দেয়, আর তাই চেহারায় ক্লান্তি আর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। এটা কিন্তু কোনো সাধারণ কান্না নয়, এটা শরীরের ভেতরকার এক জরুরি অবস্থার বহির্প্রকাশ। পর্ব ৩, বুক দেবে যাওয়া বা চেস্ট রিট্র্যাকশন। এখন এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় বিষয়টা হল বুক দেবে যাওয়া বা চেস্ট রিট্র্যাকশন। শ্বাস নেওয়ার সময় পাঁজরের হাড় আর বুক ভেতরের দিকে গভীরভাবে দেবে যায়। আসলে যখন ফুসফুসে পর্যাপ্ত বাতাস পৌঁছায় না, তখন বুকের পেশিগুলো বাতাস টেনে নেওয়ার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, আর ঠিক এই কারণেই বুকটা এভাবে গর্ত হয়ে ভেতরের দিকে ঢুকে যায়। এটা শ্বাসকষ্টের অত্যন্ত সুস্পষ্ট আর মারাত্মক একটা লক্ষণ। এর পাশাপাশি আরও কিছু শারীরিক সতর্কবার্তাও রয়েছে। একটু খেয়াল করলেই দেখা যাবে পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার মরিয়া চেষ্টায় শিশুর নাকের ছিদ্র বড় হয়ে যায়, যাকে আমরা নাক ফোলা বলে থাকি। শিশুটা মুখ খুলেও বাতাস নেওয়ার চেষ্টা করতে থাকে। এছাড়াও তার শ্বাস নেওয়ার গতি হয়ে ওঠে অত্যন্ত তীব্র, দ্রুত আর কষ্টদায়ক। শরীর যেন যে কোনো উপায়েই হোক আরেকটু বেশি অক্সিজেন টেনে নেওয়ার জন্য আপ্রাণ লড়াই করতে থাকে। পর্ব ৪, অক্সিজেনের অভাব ও ক্লান্তি। শ্বাস নেওয়ার এই যে লড়াই, এটা তো আর বেশিক্ষণ চালিয়ে নেওয়া সম্ভব নয়, তাই না? তীব্র অক্সিজেনের অভাবে একটা পর্যায়ে শরীর একেবারেই দুর্বল আর নিস্তেজ হয়ে পড়ে। চোখ বন্ধ হয়ে আসা এবং নির্জীব হয়ে বসে থাকার এই যে দৃশ্যটা, এটা ওই চরম ক্লান্তিরই অকাট্য প্রমাণ। পর্ব ৫, জরুরি চিকিৎসকের পরামর্শ। সুতরাং আজকের এই বিশ্লেষণ থেকে মূল বিষয়টা হচ্ছে ছবির নিচের দিকের এই সতর্কবার্তা। দ্রুত শ্বাস নেওয়া, বুক দেবে যাওয়া বা নাকের ছিদ্র বড় হয়ে যাওয়া, এই লক্ষণগুলোর কোনোটি চোখে পড়লে এক মুহূর্ত দেরি করা যাবে না। এমন পরিস্থিতি দেখলেই অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লক্ষণগুলো এমনি এমনি সেরে যাওয়ার মতো কিছু নয়, বরং দ্রুত চিকিৎসা সহায়তার জন্য এগুলো এক একটা চূড়ান্ত সতর্কবার্তা বা রেড ফ্ল্যাগ। আমরা আজকে সুস্থ অবস্থার নীল রঙের সাথে বিপজ্জনক অবস্থার লাল রঙের যে দৃশ্যমান পার্থক্যগুলো দেখলাম, তা যে কোনো শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অমূল্য জ্ঞান।
ভবিষ্যতে এমন কোনো লক্ষণ চোখের সামনে পড়লে দ্রুত আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিষয়গুলো সবার মনে থাকাটা অত্যন্ত জরুরি। একটা ছোট্ট সচেতনতায় পারে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে। এই চিন্তার সাথে আজকের মতো আমাদের এই তথ্যভিত্তিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সবাই সচেতন থাকুন।